Welcome. Our task is to take input n number from the user and then we'll find their sum and average using a for loop. Fine. First of all, user একটা নাম্বার ইনপুট দিবেন। এখানে যেমন 5 ইনপুট দিয়েছেন n equal to 5, অর্থাৎ 5টা সংখ্যা আমাকে ইনপুট নিতে হবে। দেন নেওয়ার পর সেই 5টা সংখ্যার সামেশন বা যোগফল যত হবে তত এইভাবে প্রিন্ট করতে হবে এই ফরম্যাটে, অ্যান্ড দ্য অ্যাভারেজও প্রিন্ট করতে হবে। দ্য অ্যাভারেজ ইজ 3.0। একটা জিনিস পয়েন্ট টু বি নোটেড, 3.0 একটা ফ্লোট ডাটা টাইপ। ওকে, অ্যান্ড কোশ্চেনে বলে দেওয়া আছে যে 5 নাম্বারস। সো আমরা অ্যাজিউম করে নিতে পারি ওই 5টা নাম্বার আসলে ইন্টিজার, যেহেতু বলে দেওয়া নাই। সো ইয়া, উই ক্যান টেক ইন্টিজার। সো লেটস কোড ইট আপ। একটা টেম্পোরারি ভেরিয়েবল নিয়ে নিলাম ইনপুট নেওয়ার, অল দ্য টাইম ইনপুট নেওয়ার জন্য। ওকে, আর একটা সামেশন ভেরিয়েবল নিয়ে নিলাম যেটা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিব। ওকে, ফর int I is equal to 0, I less than n, I plus plus। আমি টেম্পের মধ্যে সব ডাটাগুলো ইনপুট নেব, sc ডট নেক্সট ইন্ট। নেওয়ার সাথে সাথেই আমি সামেশনের সংখ্যাটা টেম্পকে অ্যাড করে ফেলবো এইভাবে। ওকে, আফটার লুপ চলার পর যত ইনপুট দিবেন ইউজার ততবার লুপ চলবে, and ততবার লুপ চলার পর লুপের বাহিরে এসে আমরা আসলে সামেশনটা প্রিন্ট করব। সো লেটস কপি ইট them out. Okay. The sum of eto number is okay. Fine. So আমি এখানে সামেশনটা প্রিন্ট করে দিলাম। এবার নেক্সট আমার যে কাজটা করতে হবে, অ্যাভারেজ প্রিন্ট করতে হবে। The average is, সো আমরা জানি এভারেজ পেতে হলে আমাদের যে কাজটা করতে হবে, সামেশনকে মোট নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে। সো লেটস ডু ইট। সাম ডিভাইডেড বাই n। সো আমরা রান দিয়ে, আমাদের এখানে একটা ছোট মিস্টেক আছে, আমরা রান দিয়ে দেখি অ্যাকচুয়ালি কোথায়। সো 5 দিই, 1 2 3 4 5। সো আমরা যদি দেখি দ্য সাম অফ 5 নাম্বার ইজ 15, দ্য অ্যাভারেজ ইজ 3। হাউএভার আমরা যদি আমাদের ইনপুট আউটপুট সেকশন দেখি, এখানে অ্যাভারেজ ইজ 3.0, সো ফ্লোটে আছে। সো আমরা যে কাজটা করতে পারি, অলরেডি এটাকে ফ্লোটে কনভার্ট করে নিতে পারি বাই এভাবে বলে ফ্লোট। সো রান দিই, 5 1 2 3 4 5। সো এইভাবেও এক্সপেক্টেড আউটপুটটা পাওয়া যায়, অথবা আমরা একটা ফ্লোট সংখ্যা দিয়ে, এমন একটা ফ্লোট সংখ্যা দিয়ে গুণ দিই যেন আমাদের এই যোগফলটা প্রিজার্ভ থাকে। আমরা যে কোনো সংখ্যাকে 1 বা 1.0 দিয়ে গুণ করলে সংখ্যাটা সেম প্রিজার্ভ থাকে। সো এক কাজ করি, 1.0 দিয়ে গুণ করে দিই। এবার আমি ইনপুট আউটপুট কপি করে ডাইরেক্ট পেস্ট করে দিব, and see the exact result is available. So both floated typecasting করাও available possible, or 1.0 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিলেও আমরা আমাদের এক্সপেক্টেড আউটপুটটি পেয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ।